ও মাই গড, ও মাই গড। বন্ধুরা, আজকে আমি অনেক ভয় পেয়েছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। আমি জীবনে কখনো ভূত দেখি নাই। আমি আজকে জীবনে প্রথম ভূত দেখলাম। আমি রাত্রেবেলা হঠাৎ করে দেখতে পারি আমার ঘরের পিছন থেকে একটা বিকট আওয়াজ আসছে। এই আওয়াজ শুনে আমি ঘর থেকে লাইট নিয়ে বের হয়ে গেলাম। গিয়ে দেখি একটা ভূত। আচ্ছা, সত্যিই ভূত। আমি জীবনে কখনো ভূত দেখিনি, এই প্রথম জীবনে ভূত দেখলাম। আমি ভূত দেখে ভূতটার দিকে লাইট মারলাম। সে দেখলাম ছোট পোলাপানের মতো কান্নাকাটি করছে। তারপরে যখন তার কাছে এগিয়ে গেলাম ধরার জন্য, সে লাফ দিয়ে চলে গেল অন্য একটা ওয়ালের উপর গিয়ে কেমন বিকট আওয়াজ করতেছিল। বন্ধুরা, আমি কখনোই ভূত দেখি নাই। এই জীবনে প্রথম ভূতের অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের কাছে। আপনারা অবশ্যই যদি কেউ ভূত দেখে থাকেন তাহলে জানাবেন আসলে ভূত দেখতে কেমন। আমি এই প্রথম ভূত দেখলাম। ভূত দেখার অভিজ্ঞতা এই প্রথম। আমার শরীরটা শিখরে উঠছে। আমি অনেক ভয় পাচ্ছিলাম। তারপর আমি ক্যামেরা বন্দি করলাম, কারণ আমার জীবনে যে ভূত দেখার অভিজ্ঞতা সেটা আপনাদেরকে শেয়ার করব। যার জন্য আমি জীবন ঝুঁকি নিয়ে আমি তার ভূতের পিছনে লেগে গেলাম। আমি ক্যামেরা বন্দি করছি ভূতটা দেখার জন্য। মাঝে মাঝে লাইট অফ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বুঝে আমাকে এসে ধরবে, কিন্তু সেই ভূতটা আমাকে ধরতে পারলো না, কারণ আমি খুব সাহসী ছিলাম। আমি ছোটবেলা থেকেই চিন্তা করতাম ভূত দেখতো কেমন এবং ভূত দেখবো, ভূত ধরবো। তো সেই চিন্তা নিয়ে আমি ভূতের পিছনে নিয়েছিলাম। সেই ভূতটা আমাকে দেখে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আমি মোটেই ভয় পাচ্ছিলাম না, কারণ আমার সেই ছোটবেলার অভিজ্ঞতা। আমি ভূত ধরবো এবং ভূত দেখব। এই দেখুন কি থমথমে পরিবেশ। রাত বাজে 3টা। এই সময় ভূতের পিছনে শুধুমাত্র আমি একা। ভূতটা আমাকে একা পেয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আমি তো নাছোড়বান্দা, আমি কোনোভাবেই ভয় পাচ্ছিলাম না। আমার কথা, ভূত আজকে আমাকে মেরে ফেলবে, তারপরেও আমি এই ভূতের অভিজ্ঞতা আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে অবশ্যই শেয়ার করব, কারণ ফেসবুক ফ্রেন্ড যারা আছেন